হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ রাতে কি রান্না করলাম সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি সিম্পলভাবে যাই রান্না করি তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, প্রতিদিন আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসে। আর আজকে যে দেখুন টমেটো সস এবং ফ্রোজেন চিকেন ললিপপ নিয়ে এসেছে। আর আমার হাজব্যান্ড এরকম ফ্রোজেন আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে। সে অফিস থেকে এসে আমার হাতে এটা ধরিয়ে দিল এবং বলল, আমি ফ্রেশ হচ্ছি, তুমি তাড়াতাড়ি করে আমাকে চিকেন ললিপপ ফ্রাই করে দাও। তারপর আর কি, মহারাজার কথা তো মানতেই হবে। যাই হোক, এরপর আমি প্যাকেট খুলে ভালো করে চিকেন ললিপপগুলো বের করে কড়াইতে তেল গরম করে একটা একটা করে ছেড়ে দিলাম ফ্রাই করার জন্য। আর এই ফ্রোজেন চিকেন ললিপপগুলো কিন্তু শুধু মহারাজার নয়, আমারও অনেক বেশি পছন্দ। যাই হোক, চিকেন ললিপপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবং এর সঙ্গে টমেটো সস দিয়ে দিলাম। আর এখন আমার মহারাজাকে খেতে দিয়ে দিলাম আর বলছি, তুমি এবার শান্তি করে খাও, আমি এখন রাতের রান্নাটা করে ফেলি। যাই হোক, আজকে আমি কচুর লতি রান্না করব, তাও আবার লইট্টা শুটকি দিয়ে। কে কে কচুর লতি লইট্টা শুটকি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লইট্টা শুটকি দিয়ে কচুর লতি রান্না করার জন্য আমি আগেই চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজের সঙ্গে শুটকিগুলো তেলে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এভাবে যদি পেঁয়াজের সঙ্গে শুটকিগুলো তেলে একটু ভাজা হয় তাহলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তেলের সাথে পেঁয়াজ এবং শুটকি আমি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব রসুন বাটা। আমার বাসায় আস্ত রসুন ছিল না, তাই আমি আজকে রসুন বাটা দিলাম। আপনারা চাইলে আস্ত রসুনের কোয়াও দিতে পারেন, তাহলে খেতে বেশি টেস্ট লাগে। যাই হোক, রসুন বাটা দিয়ে আমি শুটকিটা একটু ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে শুটকিটা আর একটু নেড়ে নিচ্ছি। আর সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে আমি শুটকিটা খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম। আর এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আজকে আমি সমস্ত মশলা কিন্তু একবারে দিয়ে দিয়েছি কচুর লতির পরিমাণে। যাই হোক, লইট্টা শুটকিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম কচুর লতিগুলো। আর কচুর লতিগুলো দিয়ে আমি হালকা করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই রান্নাটা কিন্তু আমার এবং আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের। আমরা কচুর লতির সঙ্গে শুটকি খেতে অনেক বেশি ভালোবাসি। যাই হোক, কচুর লতিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে দিয়ে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখুন কচুর লতিটা অনেকটাই গলে গিয়েছে। কচুর লতি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাই হোক, কচুর লতিগুলো আমি আরেকবার একটু নেড়ে ঢেকে দিয়ে দিলাম। আর ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর এই যে দেখুন লতিগুলো কত সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এবং কত সুন্দর উপরে তেল ভেসে এসেছে। যাই হোক, রান্না করতে করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছে। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আজ রান্না করতে একটু লেট হয়ে গিয়েছে, তাই রান্না শেষে আমরা খেতে বসলাম। আর সত্যি কচুর লতি দিয়ে শুটকিটা খুবই মজার হয়েছে।